কোটা বাতিল করে আপিল বিভাগের আদেশের পরও শিক্ষার্থীদের আন্দোলনে পরিস্থিতি জটিল হচ্ছে। প্রশ্ন উঠেছে, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ইস্যুতে সমাধানটা কে দেবে, বিচার বিভাগ নাকি নির্বাহী বিভাগ? আইন বিশেষজ্ঞরা বলছেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সব পক্ষকে। তবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসার তাগিদ শিক্ষাবিদদের। তাসলিম তৌহিদের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবার সংসদে আইন পাশের দাবি তুলেছে শিক্ষার্থীরা। যদিও কোটার বিষয়টি সর্বোচ্চ আদালত বা আপিল বিভাগে বিচারাধীন, আর যে রিটে বিষয়টি এতদূর গড়ালো সেটির রায়ে সম্প্রতি হাইকোর্ট বলেছে সরকার চাইলে কোটা কম বেশি করতে পারবে। একজন আইনজীবী বলছেন, সরকার আইন করলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা বাস্তবায়ন করা যাবে না। আপনি কোটা দিয়ে নিয়োগ দিবেন, নাহলে কোটা ছাড়া নিয়োগ দিবেন, এটি আপনি পারবেন না, এটা স্থির হয়। কিন্তু পার্লামেন্ট যদি আপনি কোনো আইন প্রণয়ন করে, পার্লামেন্ট যদি কোনো কিছু করে, সেখানে তো কোর্টের স্ট্যাটাসকে দেওয়ার কোনো স্কোপ নাই, ক্ষমতাও নাই, কোর্টের কোনো এখতিয়ার নাই কোনো কিছু বলার। তবে আইন পাশ করার পরে আইনটাকে আবার কোর্ট বাতিল করতে পারবে, সেটা অন্য জিনিস, সংবিধান পরিপন্থী হলে। সংবিধান অনুযায়ী সরকারে করা কোনো আইন পরীক্ষা নিরীক্ষা করতে পারে আপিল বিভাগ, এমনকি তা বাতিলও করতে পারে সর্বোচ্চ আদালত। ফলে একই বিষয় যেটা আপিল বিভাগে বিচারাধীন, সে বিষয়ে সরকারের নির্বাহী ক্ষমতায় কিছু করা কতটা আইনসম্মত? সরকার যদি এই ব্যাপারে কিছু করে তাহলে সরকার আদালত অবমাননার দায়ে দায়ী হবে, যেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। সুপ্রিম কোর্টই সিদ্ধান্তের একমাত্র মালিক। তবে সরকার যদি সেই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ বা নির্দেশনাকে বাস্তবায়িত করতে চায়, অর্থাৎ ছোট বড় যদি করতে চায়, তাহলে সরকারকে প্রথম এই যে আপিলটা বিচারাধীন আছে মহামান্য সুপ্রিম কোর্টে, সেই আপিল উইথড্র করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোটা বাতিল রাখলেও বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এতে প্রতিদিনই সারা দেশে চরম ভোগান্তিতে পড়ছে মানুষ। তাই যেই সমাধান করুক না কেন, বিষয়টি দ্রুত নিষ্পত্তি চান শিক্ষাবিদরা। যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন, সংস্কার করবেন, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য হিসেবে আমি বলছি যে শিক্ষার্থীরা আমাদের সম্পদ, তাদেরকে যেভাবে হোক আমাদেরকে ক্লাসে নিয়ে যেতে হবে। আন্দোলনে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে না পারে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ শিক্ষাবিদ ও বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।